হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম আজকে অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ আমি যাচ্ছি মেদিনীপুরের কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি তোমাদেরকে সব অবশ্যই বলবো। তো তার আগে আমি বাসে বসে পড়ি, খুবই গরম লাগছিল। তো চলো, বাসটা আস্তে আস্তে ছেড়ে দিল। তো আমি নারাজল যাচ্ছি এখন মেদিনীপুরের। তো সেই নারাজলে কি দেখতে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে দেখতে থাকো, অসাধারণ লাগবে। তো চলো, বাসে যেতে যেতে কিছু কিছু সৌন্দর্য দৃশ্য আমার চোখে পড়লো। তো চলো, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো রাস্তায় যেতে যেতে দেখছি এই সৌন্দর্য দৃশ্যগুলো যত দেখছি তত মন ভরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই রাস্তায় এই যে অনেকগুলো মন্দির একসঙ্গে আছে, আর সামনে ওই যে একটা বাঁ সাইডে দেখতে পাচ্ছ রথ দেখা যাচ্ছে, ওটা হলো রামনবমীর রথ। তো আমি প্রথম ভেবেছিলাম যে এটা হয়তো এমনি রথের সময় বের হয়, কিন্তু না, এটা রামনবমীর সময় বের হয়। তো বন্ধুরা, এই যে হলো একটা মন্দির, এইটা হলো রাস মন্দির। তো চলো, এরপর আমি তোমাদেরকে দেখাবো নারাজলের রাজবাড়ি। হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি নারাজলের রাজবাড়ি দেখতে। তো এই যে রাজবাড়ি আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। তো একসময় এই রাজবাড়ি পরিচিত ছিল রাজ কলেজ নামে। হ্যাঁ, এই রাজবাড়ির নাম ছিল রাজ কলেজ। তো এখন সেই রাজ কলেজ ভেঙে নতুন করে রাজ কলেজ বানানো হয়েছে এই যে এইখানে। তো এখন এইখানেই সব কিছু কলেজ চালু হয়, আর ওইখানে এখন আদি কলেজ বা আদি রাজবাড়ি বলতে পারো। এই যে এইখানে চলো ভেতরটা ঘুরে দেখি, তোমাদেরকেও ঘুরে দেখাই, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো, আস্তে 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 আমি ভেতর দিকে এগিয়ে যাচ্ছি। তো সত্যি খুবই স্মৃতি, খুবই সৌন্দর্য জায়গা, খুবই অসাধারণ। তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে এই হলো সেই রাজ কলেজের গেট। তো এইবার ভেতরে আমি চলে এসেছি বন্ধুরা। চলো, তোমাদেরকে একটু রাজ কলেজের যে ভেতরটা ছিল, যেখানে সবাই থাকতো, সেইখানটা তোমাদেরকে একটু ঘুরে দেখায়। তো এইখানে এখন অবধি মানুষজন আছে, মানে কেউ কেউ থাকে এইখানে। যাওয়ার পরে আমি জানতে পারবো, ভেতরটা আগে ঢুকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা দেখতে থাকো। তো এই হলো সেই রাজ কলেজ। হ্যাঁ বন্ধুরা, যেটা রাজবাড়ি এবং রাজ কলেজ নামে পরিচিত। তো এই যে দেখতে পাচ্ছ দেয়াল দেয়াল অনেক ছেড়ে গেছে, অনেকই পুরনো রাজবাড়ি এটা। তো আমার সেরকম জানা নেই। তো আমার সঙ্গে আছে আমার মেসো আছে, আমার ভাই আছে, এবং আমার সাথে আমার একটা ক্যামেরাম্যান রাজেশ, যে কিনা আমার সঙ্গেই আছে এখন। তো আমার নারাজল আছে মাসির বাড়ি, তো আমি সেই মাসির বাড়িতে গিয়েছিলাম। তো বিশেষ করে আমি রাজবাড়ি দেখার জন্য গিয়েছিলাম। চলো, সেই রাজবাড়িটা আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখতে থাকো। এখানে এখনও অবধি সত্যি বলতে খুবই সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার মতন। তোমরা যদি কেউ মেদিনীপুরের নারাজলে থাকো, সেখান থেকে দেখো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কে রাজবাড়িতে গেছো বা কে কে ওইখান থেকে ভিডিওটা দেখছো। তো ভেতরে যাওয়ার পর জানতে পারলাম যে এখানে নাকি এখন টিউশনি পড়ানো হয়। তো সেই রাজ কলেজ বন্ধ হয়ে গেছে, এখন এই যে ওই সাইডটা দিকে টিউশনি পড়ায়। তো চলো, তোমাদেরকে দেখাই। ভেতরে এখনও গাছপালা লাগানো আছে অনেক কিছুই। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর যে দৃশ্য আছে, সেগুলো আমরা দেখছি। আরও কী কী দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেহেতু আমার কিছু জানা নেই সেরকম এইখানে ব্যাপারে, কারণ আমার তো বাড়ি, তোমরা জানো, আমার বর্ধমানে বাড়ি। তো সেইখান থেকে আমি এসেছি এখন মেদিনীপুর নারাজল এই রাজবাড়ি দেখতে। তো আমি খুবই কম জিনিস জানি এই রাজবাড়ির ব্যাপারে, যতটা জানি আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এই রাজবাড়িতে এক রাজা থাকতো, এই রাজার আর একটা বাড়ি আছে, তো তোমাদেরকে সেটাও দেখাবো আমি অবশ্যই। তো এইদিকে হলো রাজবাড়ির রাস্তা, আর ভেতর দিকে আছে একটা পুলিশ ফাঁড়ি। এই গেট দিয়ে চলে যাওয়া যাবে পুলিশ ফাঁড়ি, যেমন আমাদের থানা হয় সেরকম এখানে পুলিশ ফাঁড়ি। তো চলো, তোমাদেরকে পুরোটা আরবার ভালো করে দেখাই। যেগুলো সব ভাঙাচোরা গেছে এখন। এবার যাব সেই রাজবাড়ির দুর্গা মন্দিরে। তো চলো, তোমাদেরকে দুর্গা মন্দিরটা দেখাই ভালো করে। যেহেতু এখানে ক্যামেরা করা ইনলিগেল, তবু আমি তোমাদের জন্য খুব কষ্ট করে লুকিয়ে করেছি। জানি না সেখানকার লোকেরা দেখলে হয়তো আমাকে খারাপ ভাববে, কিন্তু কিছু করার নেই। আমি গেছি যেহেতু এত দূর, সেটা তোমাদের দেখাবো। এই যে রাজার আগেকার আমলে পুরনো বাস্ক, কত মোটা কত বড় দেখতে পাচ্ছ, একদম বড়। তো চলো, এই হলো সেই দুর্গা মন্দিরের গেট, এবার বাইরে আসার গেট। তো বাইরে আসতে দেখি আমার চোখে পড়লে কাঠগুলোর মধ্যে দেখো কত সুন্দর সুন্দর সিনারি করা আছে, মানে অসাধারণ, পুরো মাইন্ড ব্লোয়িং। সব দরজায় সিনারি দেখেছো, কত সুন্দর সুন্দর ডিজাইন। সত্যি এই জন্যই বলে আদি রাজবাড়ির ডিজাইনগুলো আলাদা হয়। তো চলো, তোমাদেরকে এবার পুরোটা রাজবাড়ির ভেতরটা দেখালাম। এবার তোমাকে দেখাবো রাজার যে আর একটা বাড়ি আছে, যেখানে রাজা সব গেস্টদের সঙ্গে গল্প টল্প করতো, যেখানে বসতো গেস্টদের সঙ্গে, সেই বাড়িতে নিয়ে যাবো তোমাদেরকে। এরপর সেই জায়গাটা দেখাবো অবশ্যই। সেখানটা আরও সৌন্দর্য দেখতে। এই যে এইখানেও একটা বড় গেট করে রেখেছে রাজা। তো এই জায়গাটাও খুব খারাপ না, খুবই ভালো। এই জায়গাটা আরও সুন্দর লাগছে দেখতে, একটা ফাঁকা মাঠের মাঝখানে, মানে বড় জায়গার মধ্যে এই জায়গাটা আছে, এই বাড়িটা অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। এই গেটটাও খুবই সুন্দর, যেহেতু ক্যামেরা তো অতটা ভালো দেখাচ্ছে না, কিন্তু সামনে থেকে আরও সুন্দর, খুবই সুন্দর, মাইন্ড ব্লোয়িং পুরো। তো
তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই দেখতে থাকো। আর কারা কারা মেদিনীপুর থেকে দেখছো, কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে, কি কোথা থেকে আমার ভিডিও দেখছো। এই হলো রাজার সেই গেস্ট হাউস বলতে পারো, যতটা জানি আমি ততটাই বলছি তোমাদেরকে। এই যে আমার পেছনে আছে সেই জায়গাটা, এটা রাজার বিশ্রাম ঘর বা কিছু একটা হবে, যেখানে রাজা সবাইকে নিয়ে বসতো, ফ্রেন্ড বলতে পারো, আত্মীয় স্বজন বলতে পারো, গেস্ট যারা আসতো তাদের সঙ্গে নাকি এখানে রাজা আড্ডা মারতো। এক কথায় হলো আমরা যেমন আড্ডা মারি, রাজা সেই এখানে বসতেন, গল্প করতেন, সেই হলো জায়গা। এই জায়গাটা খুবই বড় মাঠের মধ্যে আছে একটা, খুবই সুন্দর সুন্দর গাছপালা আছে সাইডে সাইডে। তো এখন এইখানে কেউ থাকে না, এই যে এই জায়গাটা, এইটা হলো রাজার সেই গেস্ট হাউস। তো খুবই সুন্দর লাগছে জায়গাটা, দেখতে পাচ্ছ। এখানে এখন ভলিবলে খেলা হয়, যে ভলিবলে জাল লাগানো আছে, অনেক কিছু আছে। এখানে রাজার একটা মূর্তি করেছে, তো যেহেতু এখানে যেতে পারছি না অত কাছে, সেই জন্য তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না। তো এই যে এই হলো রাস্তার দিকটা, এখন ওইখানে ইটবালি পাতে পড়ে আছে, যতদূর মনে হয় এখানে কাজ চলবে, একটু মেনটেন করা হবে। আর এই হলো রাজার সেই পুকুর, জানো তো সব রাজবাড়ির পেছনে একটা করে পুকুর থাকে, ঘাট থাকে, এই হলো সেই রাজার ঘাট। তো চলো, এরপর তোমাদেরকে সব কিছু দেখালাম, আর আপাতত এখন কিছু দেখানোর নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার কেউ করতে ভুলবে না, যত পারবে তাড়াতাড়ি করে দাও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।